দেখেন কি চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি চমৎকার কেক, রাইট? একদম উপরটা দেখেছেন, একটুও কিন্তু কোনো ক্র্যাক নাই। উপরটা দেখেন, কোনো কিন্তু ক্র্যাক নাই। প্রচন্ড গরম, মাত্র আমি বের করছি ওখান থেকে। দেখেন কি জিগলি, হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ। একদম যেমন একদম জাপানের নামি দামি ক্যাফেতে যেই রকম হয়, ঠিক কিন্তু প্রত্যেকটা কেক ঠিক তেমন হয়েছে। হ্যাঁ, একদম কিন্তু জাপানের নামি দামি যেই ক্যাফে গুলো, সে তার মতো কেক। এগুলাতে আমরা আরো কারুকাজ অফকোর্স করব, তা আমি আগে এগুলোকে ডিমোল্ড করছি। আচ্ছা, আমি আর একটা টিপস দেই আপনাদের, যে কেক বেক হয়ে যাওয়ার পর 5 মিনিট আপনারা বন্ধ ওভেনের মধ্যেই কেকটা রেখে দিবেন, ঠিক আছে? 5 মিনিট বন্ধ ওভেনের মধ্যেই কেকটা থাকবে। দেন তারপর আমরা এটাকে ডিমোল্ড করব। ওকে, খুব ইজিলি দেখেন বের হয়ে চলে আসবে। কি পরিমাণ যে জিগল, কি পরিমাণ যে এটা সফট এন্ড জিগলি, এটা দেখেই বুঝতে পারছেন। দেখেন, আমি আগে ডিমোল্ড করে নিই। খুবই সফট, মাশাআল্লাহ। দেখেন, দেখতে পাচ্ছেন, একদম কিন্তু ওসাকার যে জাপানিজ কটন চিজ কেক, ভাইরাল যে জাপানিজ কটন চিজ কেক, কিন্তু সেম ওই রকম। দেখেন প্রত্যেকটা চিজ কেকটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার আজকের ক্লাসের চিজ কেকগুলো আমার বানানো বেস্ট চিজ কেক বলা যায়। হ্যাঁ, আমি নিজে বাসায় করেছি। আমার বাসারগুলো কিন্তু আমি যেহেতু রেসিপিটা মাস্টার করছিলাম, বাসার কিন্তু লাস্ট যেটা করেছিলাম সেটা অনেক ভালো হয়েছিল, বাট ক্লাসের গুলা অন্য লেভেলের হয়েছে আজকে। জাস্ট অ্যামেজিং, মানে একদম আমার ড্রিম চিজ কেকের মতো। মানে আমার যে ড্রিম দেখি আমি চিজ কেক গুলো আমার যেরকম হবে, ঠিক সেম একদম ওই রকম। আর এই পরিমাণ জিগলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব শান্তি লাগতেছে আর কি চিজ কেক গুলো দেখে, আমার প্রচন্ড ভালো লাগতেছে। এই চিজ কেক গুলো এখন আপনারা চাইলে নিজেদের সিল সাপোর ইউজ করতে পারবেন যদি থাকে, হ্যাঁ। আর চাইলে হচ্ছে আপনারা সুগার দিয়ে ডাস্টও করতে পারবেন। দেখেন কি পরিমাণ জিগলি, উপরটা একদম স্মুথ।